বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো তালের বড়া পিঠা। তাহলে চলুন দেখে আসি। এই তো এখানে হলো চিনি নিয়েছি, গুঁড়া দুধ, চিনি নিয়েছি 2 কাপ, গুঁড়ার দুধ নিয়েছি 1 কাপ, চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, তারপর হলো ময়দা নিয়েছি 1 কাপ। চালের গুঁড়াটা বেশি দিতে হবে। আর এখানে তালের রসটা চিপে বিষাক্ত পানিটা ফেলে দিয়ে তারপর নিয়েছি আর 2 কাপের মতো নিয়েছি তালের রস। আর সব জিনিসগুলো এখন দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব, মাখিয়ে নিব। আপনারা চাইলে যদি মিষ্টি খাবারে লবণটা খেতে চান তাহলে লবণটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি লবণটা দিব না। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো যেন দানা না থাকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে। আর চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিয়েন। আমি দিয়েছি 2 কাপ, কারণ মিষ্টিটা বেশি খেতে ভালো লাগে না। একটু সময় নিয়ে মাখাতে হবে। দিয়ে দিচ্ছি এখন নারকেল কুচি। আপনারা চাইলে এখানে নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন, তবে নারকেল কুচিটা দিলে বেশি ভালো হয়, এটা মুখের ভিতর লাগে খাওয়ার সময়। যারা আমাকে এভাবে সাপোর্ট করতেছেন, প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে এত ভালোবাসেন, সত্যি আমি আপনাদের ভালোবাসার ঋণ কখনোই শোধ করতে পারবো না। এই তো আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে কড়াইয়ে একটা তেল বসিয়ে দিলাম, তেল গরম করে নিয়েছি। এখন আমি একটু চেক করে নিব তেলটা গরম হয়েছে কিনা। এই তো পিঠাটা দেওয়ার সাথে সাথেই উপরে উঠে যাচ্ছে, তার মানে বোঝা গেল তেলটা ভালো গরম হয়েছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে পিঠাগুলো উপর দিয়ে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আরেকটি কথা, আপনারা যদি চান এখানে শিরা করে তারপর তালের বড়াটা শিরাতে দিবেন, সেটাও পারবেন, কোনো অসুবিধা নেই। আমি শিরাতে দিব না, এটা এভাবেই খাবো। এই তো আমি 2-3 বারে ভেজে নিব। লালচে করে ভেজে নিব। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনাদের মাঝে নিয়ে আসলাম। যারা এতক্ষণ মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার প্রতি। সবার জন্য দোয়া রইল। সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।